আর যাতে ওয়াদা করলাম তারে আপনার দ্বারা তাকে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। কত বড় খুশকিসমত আপনারা। অথচ জেনারেলি গুনাহ করছেন আপনি, নফসের উপরে জুলুম করছেন, কোন এক কারণে বয়স হয়তো বাদহাম করছেন, গুনার কাম করছেন, জেনারেলি আপনার তওবার দোয়া আছে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। একটা বাচ্চা এই দোয়া পারেনি না পারে না? ছোট একটা বাচ্চা এই তওবার দোয়া পারে। এই তওবার দোয়া হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলিব্রিটি আদম আলাইহিস সালাম এই দোয়া করছেন, আর আল্লাহর পছন্দ লাগছে। আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে এই সেলিব্রিটির মাধ্যমে তাই গোলাম বান্দি হলোর তওবারে কবুল করেন, এই কথা আল্লাহ আমরা জানাই দিলে সুবহানাল্লাহ। জেনারেলি তওবার দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়া দেওয়ার পরে আরেকবার পার্সোনালি উম্মতে মুহাম্মদিয়ারে গুনাহ করলে তোমরা আমার হাবিবের দরজা গিয়া তওবা করো, আমার হাবিবে যদি সুপারিশ করেন আমি আল্লাহর কাছে তোমরারে আমার হাবিবের দরজা থেকে মাফ করিয়া দিমু। এই কথা কোয়া যায় না। এই কথাটা কোয়ার অর্থ হইল আমরার প্রতি আল্লাহর বড় মায়া, আর এই মায়াকে আমরা পাইছি ভাগ্য জুটিছে একমাত্র আমরা ও নবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এখন আপনার খিদমত প্রশ্ন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউ, এই জাউ শব্দ দিয়ে অনেক উম্মতের মাঝে উলামায়ে কেরাম হলে আল্লাহর হাবিবর হায়াতে জীবন নিছেন। আপনার আকীদা কোন ধরনের আমি জানি না। যদি আপনি হায়াতে জীবন যদি নবীর আয়াতে কারিমা দিয়ে আপনি নেন, তাহলে আজকের দিনে কোন উম্মতে এইভাবে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতরের কিনারাত জিয়ারতের উদ্দেশ্যে গিয়া তওবা করাইটা মানে না। যদি আপনি হায়াত দেন, কোরআন শরীফের আয়াত সূরা কোন আপনারা জানেন মক্কি সূরা কয়েকটা, মদনী সূরা কয়েকটা, এর মাঝে মদনী আয়াত হইল এই আয়াত। মদনী আয়াতের অর্থ হুকুম ইখান নয় যে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হাবিবরে মদিনার মাত্র 10 বছরের জীবনও এই সুযোগ দিয়েছেন। 10 বছরের ভিতরে গুনাহ করিয়া মানুষে তার হাবিবর দ্বারা গিয়ে তওবা করবা, আর আল্লাহ তার হাবিবর সুপারিশের কারণে তওবারে কবুল করবা। আল্লাহর জাতের মর্জি আর মনসা শুধুমাত্র 10 বছর নয়, আল্লাহ কোরআন শরীফের আয়াত জানায় হাবিব আমার কিয়ামত পর্যন্ত আপনার দ্বারা, অর্থাৎ আপনার কবর শরীফের দ্বারা, হায়াতে জীবনেও দ্বারা, আর ইন্তেকাল শরীফের পরেও দ্বারা, আপনার দ্বারা যে কোনো অবস্থাতে যে কোনো মুহূর্তে হয়তো উমরা গিয়া হোক, কিংবা তো সৌদি আরব রুজির উদ্দেশ্যে গিয়া হোক, কিংবা তো যে কোনো হজের উদ্দেশ্যে গিয়া হোক, আল্লাহ নবীর রোজা আতরের দ্বারা গিয়া কোন মানুষে যদি গুনাহ তওবা করি নাই আর আল্লাহর হাবিবে সুপারিশ করেন, তাহলে তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। এখন দুনিয়ার ফিতনার জমানা, যুবক ভাইদের খিদমত ইসলামের জিম্মাদারি। আজকে আপনারা মুরব্বী হলে আসুন, কালকে আপনারা যাইবা গিয়া যুবক ছোট ছোট ফুয়াইতে ইসলামের তারা এই জান্ডারে ধরিয়ে রাখতে লাগবো। এই ইসলামের জান্ডারে ধরিয়ে রাখতে হইলে প্রথমত তারা ইমান যদি থাকে না, তাহলে জাহিরান লেবাস দিয়া মুসলমানি পরিচয় দিয়া ই লেবাসর মুসলমানি দিয়া তারা ইসলাম টিকাইয়া রাখা সম্ভব হইতে না। দৌলতে ইমানের উপরে যদি যুব সমাজ আপনারা দৌলতে ইমানের উপরে আপনি থাকতে চান আর আপনার বাইরে রাখতে চান, এই কমিউনিটির যদি প্রত্যেক মানুষে দৌলতে ইমানের উপরে আপনি
শেষ সময় পর্যন্ত ইস্তেকামত রাখতে চান তাহলে আপনার খিদমত আমার গুজারিশ দৌলতে ঈমান যেগুলা জিনিসে হাসিল হয় এবং দৌলতে ঈমানের মাঝে জিয়াদতি বাড়ে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া পৃথিবীর একজন বিখ্যাত আলিম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইবনে তাইমিয়া ফরমান তার জীবনে অনেক ভুল তথ্য বা ফতোয়া দেওয়ার কারণে তাই তো বেশি মারাত্মক ঘৃণিত প্রায় দুনিয়ার মধ্যে বিজ্ঞ এক আলিম আল্লামা ইবনে তাইমিয়া ফরমান যারা হজ যাইবা আর আল্লাহর রাসূলের রওজাতুল জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিবা এরা মুশরিক হয়ে যাবে ধরে হোক না হজের সফর আপনি একমাত্র আল্লাহর বাড়ির ইরাদা করিয়া যাইতা আর যদি এখন তো নিয়ত করার হয় তাহলে রাসূলুল্লাহর নাই মসজিদে নববীর জিয়ারত হোক নাউযুবিল্লাহ মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ এই মসজিদের দাম কে বাড়াইছে হোক রাসূলুল্লাহ কে দাম বাড়াইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মসজিদে হরম আল্লাহর ঘর মসজিদে হরম এক রাকাত নামাজ আদায় করলে একটা নেকি করলে 1 লক্ষ নেকি পাওয়া যায় আর আল্লাহর নবীর মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় সওয়াব মর্যাদা একমাত্র আল্লাহর হাবিব দাবি করেন আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মোবারকের দ্বারা খানা কাবা নির্মাণ করছেন বানাইছেন খানা কাবার কারণে বাইতুল্লাহ শরীফের কারণে আপনার মক্কা মুকাররমার হরম রে আপনি এত দামি বানাইছো হজরে আসওয়াদের কারণে কিংবা তো মুলতজিমের কারণে আর অন্যান্য সোফা মারওয়ার কারণে আপনি মক্কা মুকাররমারে দামি বানাইছো আল্লাহ আপনার হাবিব আপনার নবী হিসাবে আমি আপনার খিদমত খুঁজিয়ার যে আমার খাতিরে আমার মদিনার মসজিদে ওলা দামি বানাই দেও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে দোয়া করিয়া মসজিদে নববীর মর্যাদা বাড়াইলা 50,000 নেকি পাওয়া যায় এখন যাই দোয়া করিয়া বরকত বাড়াইয়া দিলা তান জিয়ারত সাক্ষাৎ করার যাইতে উম্মতে যদি বাধা দেয় আর মসজিদে যাওয়ার কথা যদি আমরা আহ্বান করে তাহলে মানা যাইবনি আপনারা এখন মানবানি উত্তর ত্রিপুরার মানুষ হলে মানতা নাই কারণ আল্লাহর নবীয়ে মান মর্যাদা বাড়াইয়া দিছেন যার কারণে তো মসজিদে নববী এত দামি সুবহানাল্লাহ এই মুহূর্তে যে ব্যক্তি আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্তি করে একটা ফতোয়া দেন যারা হজর সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে সফর করবা এরা শিরকি মুশরিক হই যাইবা এরা শিরকের গুনাহ করবা সারা পৃথিবীর উলামায়ে কেরাম হল একমত হইয়া আল্লামা ইবনে তাইমিয়ার দাওয়াত করা হইল সৌদি আরব আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া জানার লাগি কইলে যে আয়ে হাফিজ ইবনে তাইমিয়া আপনি যে কথা ফতোয়া দিছেন যে আল্লাহ রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে মানুষ আইলে মুশরিক হয়ে যায় এই ফতোয়ার উপরে আপনার মতটা কি তখন মাইকের মাঝে আজিম ইবনে তাইমিয়া মাইকের মাঝে ডায় দিয়া উচ্চারণ করেন যে আমি যে কথা ফতোয়া দিছি আল্লাহ রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যদি মানুষ সফর করিয়া আয় দূরদেশ থাকেন তাহলে মানুষটা মুশরিক হয়ে যাইব হোক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সমস্ত উলামায়ে কেরাম হলে সেই দিন নাউযুবিল্লাহ উচ্চ আওয়াজে বলেছেন আপনারা উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কত বড় একটা উম্মত হইয়া নবীর রোজা চোরের হাজিরির বিরোধিতা করা এর মতো জঘন্যতম অপরাধ হইতে পারেনি জি না আপনারা অপরাধ হইতে পারেনি জি না আপনি আপনার মা বাবার কথা বলুন আপনি আপনার মা বাবার নেক দোয়ার মাধ্যমে নেক দোয়ার বদৌলতে আপনার মা বাবার নেক দোয়ার ওসিলায় আপনি যে আজকে প্রতিষ্ঠিত একজন মানুষ হইলেন প্রতিষ্ঠিত মানুষ হইলেন আপনার মা বাবার তরবিয়তের মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত একজন ভালো মানুষ এর মানে যদি আপনার এসে ওয়াসওয়াসা দেয় যে ও মা বাবার জিয়ারত করা যাইও না তুমি মুশরিক হইবা তাইলে আপনারা মানিয়া নিবা জি না জোরে আওয়াজ দিয়ে এখন মানিয়া নিবা জি না মেন্টালিটি কাম করে না মানুষে যখন নবীর অত এহসান তার উপরে
ও নবীর উম্মত হইয়া আবার ফতোয়া দে, আবার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মজলিসে গিয়া মাইকো গিয়া হাফিজ ইবনে তাইমিয়া সৌদি আরব মাইকো ডায়াসে গিয়া কয় আমি যে ফতোয়া দিছি এটা সঠিক ফতোয়া দিছি, যারা সবরের উদ্দেশ্য সবর করিয়া আইবা জিয়ারতের উদ্দেশ্যে এই ধরনের মানুষ সকল মুশরিক হই দিবা, এরা শিরকর গুনাহ করি লইবা, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বাদশাহ তৎকালীন অত বুদ্ধিমান বাদশাহ, তৎকালীন বাদশাহ আবার প্রশ্ন করেন হাফিজ ইবনে তাইমিয়া আপনি কইন মানুষে যদি সফর করিয়া আইলে ভিজিট বুঝুন তো আপনারা সফর করিয়া যদি জিয়ারত আইলে মুশরিক হয়ে যায়, তাহলে প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ 70,000 ফেরেশতা যে আসমান থেকে নিয়ে জিয়ারত করেন, এর উপরে আপনি কি ফতোয়া দিবেন? প্রশ্ন হইছে না হইছে না? জয়ছে কঠিন প্রশ্ন। এখন জবাব তুমি দিবা কিটা? ফেরেশতার উপরে কি ফতোয়া লাগাইবা? আল্লামা বড় আল্লামা হইলে এই ধরনের সাহস থাকে নি না? আমরা পার্শ্ববর্তী দেশ যে দেশে আমি আজকে আইছি, ও দেশের ডক্টরেট ডিগ্রি এলা একজন আজারি লক্ষ্যবালা একজন আলিম, যে আলিমের ওয়াজ শোনার পরে আপনারা দেওয়ানা হয়েছিল। এত স্মার্ট, এত বেশি ইংরেজি, এত বেশি গুছাইয়া কথারে উপস্থাপন করা, লেকচারের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আপনারা পাগল দেওয়ানা হয়ে যাবা যে ও ব্যক্তি মনে হয় ইসলামের সঠিক মনে হয় দেখানি দেওয়া। ওই ব্যক্তি কত বড় ডিগ্রিধারী মানুষ, তার জবানে দি কতটা কথার স্লিপ হয়েছে আপনারা নোট করা আছেন? আপনারা জানেন কি না? ও ব্যক্তি আম্মা জান খাদিজাতুল কুবরা, আল্লাহর হাবিবর যে বিবি সাহাবানি আমরার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মারাত্মক পর্যায়ে এক দেশের বেটি মানুষ হলোর লাগে তুলনা দিছে যে তাই বেশিরভাগ ছেলে মেয়ে পাইছে, বেশি বাচ্চান পাইলে বার্জিন মহিলা ওগুলোর লগে তাসবিহ বা তুলনা দিছে, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। 7 জন ছেলে মেয়ে পাইলে নবীজির বিবি হল কোরআন শরীফ আছে আমরার মা হলোর উপরে কোনো তহমত দেওয়া যায়নি। জি না। যদি উনি কোন তহমত দেওয়া যায়নি। জি না। মা হলোর উপরে যদি কোনো ইসলামিক বক্তা হইয়া ডক্টরেট ডিগ্রি লাগাইয়া পিএইচডি এমফিল করিয়া এত কোয়ালিফাইড হইয়া এত স্মার্ট হইয়া যদি আল্লাহ নবীর বিবি সাহেবানি আমরার মা হলোর যদি পক্ষে সম্মানসূচক শব্দ ব্যবহার করা জানে না, তাহলে তার ডিগ্রির কোনো মানে আছে? জি না। বাবা হল মাতুকা মানে আছে নি? জি না। মানে নাই। শুধুমাত্র আম্মা জান খাদিজার বিষয়টা নয়, আপনারা জানেন আল্লাহর হাবিবের শরীর মুবারকের মাঝে কতজন মানুষের শক্তি আছে? 40 জন। 40 জন। সত্য উত্তর 40 জন দুনিয়ার মানুষ না জান্নাতি? জান্নাতি 40 জন মানুষের শক্তি। আল্লাহর হাবিবের শক্তির শরীরের মাঝে এক কলর গুস্ত হল আল্লাহর হাবিবের পেট মুবারক, চামড়া মুবারক, মাংস মুবারক হল বাইঞ্জ হয়ে যেত। ও বাইঞ্জ হওয়া যেটা ওটা হইয়া থাকলো বর্তমান ইউরোপ আমেরিকার কালচারের যারা একটু কুস্তির লড়াই করবার লাগেন প্রশিক্ষণ যেটা দেন, এটারে হয় জিম। ও জীবর একটা ভাষা, তারা এমন একটা নোংরা ভাষা দিচ্ছে, যারা ইউরোপ আমেরিকার মদর লোকে বেশিরভাগ পাগল ড্রিঙ্ক করেন, এরা একটা দামি একটা প্যাকেজের নাম হইল 6 প্যাক ড্রিঙ্কর মদর এক প্রোডাক্টের নাম হইল 6 প্যাক। এ শিক্ষিত ডক্টরেট ডিগ্রি আলা আলিম, আজহারি টাইটেল, এর বাদে আল্লাহ রসুলের শরীর মুবারকর গুস্ত মুবারক, চামড়া মুবারক বাইন যাওয়ার কারণে হে আইয়া এখন ট্রান্সলেট করে তার শরীরটা 6 প্যাক আছে। নাউজুবিল্লাহ। কিতা আপনারা বুঝলাম না, জোরে করে কইন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর ইমানদারি জবাব দেন নাউজুবিল্লাহ কই। নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত একজন আলিম, কিন্তু তানো বিবেকের মাঝে ধরছে ফেরেশতা হলোর সফর দেতাইন কইছেন এটা এরাও মুশরিক। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কই না। আপনি সাধারণ যদি জ্ঞানী মানুষের নামাজ আমল আপনার বেশ নাই, মোটামুটি মুসলমানি খাতারও আছেন, এরপরে আপনার চোখের সামনে আপনার নবী পরিবার দে, আপনার এই ধর্ম গুরু যায় ধর্মের প্রবর্তকরে অবহেলিত অপমানজনক কোন শব্দ চয়নে যদি বলবি আদবি করে, তাহলে আপনার অন্তর দি মানিয়ানি বানি? জি না।
ধরে ওরে বন্যা ভাই মানিয়ে নিবা দি আপনারা ইদানিং যে শব্দটা ব্যবহার হইল আপনারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এমন এক বাদ শব্দ উচ্চারণ করলো খাও বয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনার দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গরু রাখার উচ্চারণ করা যায় গুনি জি না যদি নবীর মহব্বত অন্তর বিন্দু মাত্র থাকে তাহলে হোক ভাড়া যাইব জি না আল্লাহ নবীর প্রতি আপনি সর্বোচ্চ সম্মান আপনি দিচ্ছেন সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ শব্দ চয়ন সর্বোচ্চ আপনার উপস্থাপনা সর্বোচ্চ কথাবার্তা ভাব ভঙ্গির মাধ্যমে সর্বাধিকভাবে আপনি আল্লাহ রসুলের সম্মান দিলা যদি এই সম্মান না দিতে পারেন তাহলে আপনি আল্লাহর হাবিবের প্রকৃত পক্ষে আপনি উম্মত না এর লাগে হাজিরিনে কেরাম আল্লামা ইবনে তাইমিয়া যখন ফিরিস্তা হলোর সবরের উপরে ফতোয়া দেওয়া শুনছেন তৎকালীন বাদশাহ উলামায়ে হক্কানি হানফি মালিকি শাফি হাম্বলি সব মাযহাবের উলামায়ে কেরাম বৈঠক সমস্ত উলামায়ে কেরাম রে কইন যে আল্লামা ইবনে তাইমিয়ার উপরে কি ফতোয়া দেওয়া যায় তখন উলামায়ে কেরাম ওগুলো রায় দেন যে আল্লামা ইবনে তাইমিয়ারে কাতল করি লেখা নাউজুবিল্লাহ আল্লামা ইবনে তাইমিয়া কাতলের অর্ডার আইল কাতল করি লেখা আল্লামা ইবনে তাইমিয়া দুনিয়া থাকলে মানুষের ফিতনাত ফলাই দিবা আর তাই নিয়ে গুমরাহিত যাওয়ার কারণটা কি জানেন তো তাই গুমরাহিত যাওয়ার কারণ হইল আপনারা মুফতিল যে হাদিস শরীফ পড়েছি হাদিস শরীফ রে তাই বুঝছই না বিশ্ববিখ্যাত জ্ঞানী হইলে খামায় না যদি মারিফত আল্লাহর হাবিবের প্রতি ইজ্জত আজমত অন্তরের মহব্বত না থাকে তাহলে অন্তর্নিহিত মারিফতের লুকাইল কথাটা বোঝা যায় না আল্লাহর হাবিবে ফরমান লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ এক নম্বরে মসজিদুল হারাম দ্বিতীয়ত মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়ত আরেকটা মসজিদ মসজিদুল আকসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম এই তিনটা মসজিদ ব্যতীত তোমরা বেশি সওয়াবের উদ্দেশ্যে আর কোন মসজিদে নামাজ পড়তে যাইও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আপনার যদি কদমতলা মসজিদে নামাজ পড়লে 1 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায় যদি কোনো বন্ধ কোন জাহিল মানুষ আপনারা যদি উৎসাহিত করতে চায় তাহলে আপনি যদি রাজি হইয়া যদি কদমতলাতে 1 কোটি সওয়াবের উদ্দেশ্যে যায় তাহলে আপনার লাগি ও সফর করাটা ও মাঠে থাকি কদমতলা সফর করাটা আপনার লাগি অবৈধ হাদিস শরীফে আছে তিনটা মসজিদে আপনি গুরুত্ব দিবা সওয়াবের ক্ষেত্রে একটা হইল আল্লাহর বাড়ি বাইতুল্লাহ হরম হরমে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আরেকটা হইল দ্বিতীয় স্থান মসজিদে নববী 1 রাকাত পড়িলে 50,000 আরেকটা হইয়া থাকলো মসজিদে আকসা বর্তমান ফিলিস্তিনও মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস এখানে 1 রাকাত পড়িলে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে অনুরোধ আপনার খিদমতে আমার গুজারিশ যে বাজার আপনারা সফরের উদ্দেশ্যে জিয়ারত শব্দটা ব্যবহার করে তখন আপনারা উপস্থিত থাকলে দাঁড়াইয়া আপনারা আমার কাছে ফোন করবেন অথবা বিজ্ঞ উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন যে জিয়ারত শব্দটা এই হাদিস শরীফে আছেনি এই হাদিস শরীফে জিয়ারতের কোনো কথাই নাই লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ বসে এখানে জিয়ারতের কোনো প্রশ্ন উঠে না আমরা যারা দুকা দিত স্যার এরা জিয়ারতের উদ্দেশ্যে আপনি টান্টু জিয়ারত করতে যেতে পারতেন না জিয়ারতের উদ্দেশ্যে শাহজালাল মজনুর ডেমনের জিয়ারত যাইতে পারতেন না জিয়ারতের উদ্দেশ্যে আপনি চন্দ্রপুর সৈয়দ সাহেবের বাড়ি জিয়ারত যাইতে পারতেন না জিয়ারতের উদ্দেশ্যে আপনি ফুলতলি সাহেব বাড়ি যেতে পারতেন না জিয়ারত 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 শব্দ ব্যবহার করেন শুধুমাত্র আপনার এই হাদিস শরীফ দিয়ে দুকা দেওয়া চলে দূরে হোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই হাদিস শরীফে স্পষ্ট ভাষায় একটা কথা উচ্চারণ আছে যে আপনি তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে বেশি সওয়াব পাইবার ইরাদা লইয়া আপনি সফর করতা না এখন আজকের যুগে যারা টঙ্গীত ইস্তেমাত বর্তমানে আজকের যুগে টঙ্গীত ডাকাত ইস্তেমা চলে না আজকের যুগে যারা টঙ্গীত মানুষে উৎসাহিত করিয়া লইয়া যার লাখ লাখ মানুষ এরা রাখো টঙ্গীত গিয়া যদি জমাতে নামাজ খান আদায় করো তাহলে 2 কোটি সওয়াব পাইবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ
ও যে কথাটা মানুষে অন্ধ বক্ত বানাইবার লাগিল, মানুষের মেন্টালিটির মাঝে ওসওয়াসা দেবার লাগিল, 2 কোটি সওয়াব পাইবার টঙ্গির ইস্তেমাত গেলে এই কথাটা এই হাদিস শরীফে খাটিছেন না খাটিছে না? খাটিছে জোরে জোরে বলেন, খাটিছেন না খাটিছে না? খাটিছে আল্লাহর রাসূলের নিষেধ মসজিদে হরম, মসজিদে নববী আর মসজিদে আকসা ব্যতীত আর দুনিয়াত কোনোখানে সফর করার যাইতে না বেশি সওয়াবের উদ্দেশ্যে। কোন কারণে 2 কোটি 2.5 কোটি 100 কোটি সওয়াবের মশা মানুষের দেখাইতরা, আর কোন কারণে মানুষের এই ধরনের অন্ধভক্ত বানাইতরা? এর লাগি যুবক ভাই হল আপনার খিদমতে আমার গুজারিশ, জীবনে জানা অজানা অনেক গুনাহ আছে, জীবনে জানা অনেক গুনাহ আছে। সব গুনার জেনারেলি একটা তওবার দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা কইনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আপনার বাড়ির মা বাপ ভাই বোন সারারে লইয়া সব ব্যবহৃত রায় ও রব্বানা যালামনার দোয়া আপনারা করবা। আর নামাজের মাঝে যে তওবার দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী ওয়াজলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়ায় মাসুরাটা নামাজ শেষ করিয়া ও দোয়ায় মাসুরা দিয়া ভারতে আরেকবার দোয়া করবা, রব্বানা যালামনা দিয়া দোয়া করবা। আর অন্যান্য দোয়া হল আছে, তওবার দোয়া আছে, সহিহ বুখারী শরীফের হাদিস। সব ইস্তেগফার হলো সরদার এক ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিযামবি ওয়া আবু বিনি'মাতিকা আলাইয়া ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলিক বিষয় ও যুবক ভাই বোন, যেটা ইয়া আপনারা ওয়াজ করা নাই এই ময়দানও আপনারা একটু বিবেক কাটাইয়া আপনার মৌলিক বিষয়গুলো আপনারা এখন জানেন, নতুবা আপনারা ইমান থাকিন এক সময় আপনারা ডাইভার্ট করিয়া মানুষের লইয়া যাইব গিয়া। আপনি মনে করেন না জানি আগর মুরব্বী হলে যখন ইলা ফার্স হইন তাহলে আমরা জেনারেশনও টিকিয়ে থাকবা অসম্ভব পারতাই নাই। আগর মুরব্বী হল আমলও কম আছিল, জ্ঞান পড়াশোনাও কম আছিল, ইসলামিক আলো কম আছিল, তাহলে কি হইল তারা সাচ্চা এখন অন্তর আছিল। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। আগর মুরব্বী হলে অন্যর আইলোর দ্বারা গিয়া কুদাল লাগাইতে 10 বার করে দি হত্যার কইতে আল্লাহ নি দেখরা। এখনকার প্রজন্মের মাঝে ই সাহস আছে, এ চকুর সামনে আসতা মানুষের আরো আইল ঠকাইয়া আনি লইতে পারে। আগর মানুষের কাছে শিক্ষা কম আছিল কিন্তু দৌলতে ইমান আছিল, সিনার মাঝে ডর আছিল, অন্তরের মাঝে আল্লাহর ডর আছিল। আমরা সিনার মাঝে আল্লাহর ডর নাই। এর লাগি যুবক সমাজ শোনা হল আপন ভাই মতো মনে করি আপনারা অনুরোধ করিয়া আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার ওটা ডেইলি ফজর বাদে আপনারা সকালে পড়িবা আর 70 বার পড়িবা, আর যদি আপনারা বিকালে সম্ভব হয় তাহলে আরো পড়িবা 70 বার। এই 70 বার পড়লে কি হয়, সারাটা এই দিনের মাঝে যদি আপনি একবার পড়েন তাহলে আস্থা দিন করবিতে যদি আপনি মারা যায় 70,000 ফিরিস্তা হলে আল্লাহর দরবারও খালি কান্নাকাটি করেন আর কইন আল্লাহ তোমার গোলামে সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়িয়া মরছে, তারে আযাব দিও না, তারে জান্নাতের বাসিন্দা বানাইও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা পড়িবা, মা বইন হলরে লেখিয়া পড়ানোর চেষ্টা করবা। সবাই মক্তবর বই এখন 30 টাকা লাগে, এক বই 30 টাকা দিয়ে বাড়ি নিবা, নিয়ে রাখবা লাইব্রেরি থেকে। আপনি জেনারেল লাইনও আপনার বোন সাইডটা আছে জেনারেল লাইনে, তারা পড়ে ও জেনারেল শিক্ষিত অবস্থায় আপনি সবাই মক্তবর বাংলা পড়ার বই ওখানটা যদি পড়িয়া একটু ইসলামিক মৌলিক জ্ঞান তার মাথার মাঝে ঢুকাই নিতে পারেন তাহলে এই পরিবারের এক জিম্মাদার আপনার আল্লাহ কিয়ামতের দিন ধরতো নাই যে তোমার ছোট ছোট ভাই বোনরে ইংলিশ মিডিয়ামও পড়াইতে করি টিউশনি মাস্টার রাখিয়া দিলে আর ইটার বড় গুরুত্ব দিলে 30 টাকা দি ইসলামের শিক্ষা বুনিয়াদী শিক্ষাটা হাসিল করবার লাগিন 30 টাকা তুমি খরচ করলাই না কেন পারবাই নি হো ইনশাআল্লাহ। 30 টাকা বড় জিনিস নাই।
সুন্নি সবাই মক্তবর বই যেখান রাতাবাড়ি মাদ্রাসার তাকিন বাইর হয় ও মাদ্রাসার বই এখন সব ছোট বাচ্চালারে প্রত্যেকটা বাচ্চালা বাড়িন তো আপনারা এখান কিতাব নিবা 30 টাকার বইয়ে ও পর্যন্ত লাভ হইব অদূর ভবিষ্যতে আপনারা নিলা পেন্ডাল ভর্তি যুবক সকল থাকবা আর কোনো আলিমে ওয়াজ করতে সময় সাপোর্ট করব কোনো ওয়াজ মাহফিল গেলে তার এই ওয়াজ মাহফিল উনিও কইবে যে এইটা আমি আমার সবাই মুক্তবর মাসলার মাঝে পাইছি এই মাসলাটা জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হইয়া থাকলো জায়েজ এবং এটা একটা ইবাদত হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা সারা জীবন জেনারেলি রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া পড়িবা আর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়িবা আল্লাহুম্মা ইন্নী ওয়া যালামতু প্রত্যেকে পড়বা দোয়া মাসুরা যেটা আপনারা নামাজও পড়ো নিটা পড়িয়া দোয়া করবা শুকরবানি ছাড়িয়া আর স্পেশালি যেটা আপনার লাগি অফার আছে এই অফারটা হইয়া থাকলো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জীবনে একবার ইরাদা করেন, একবার জীবনে ইরাদা করেন যে আমার লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে যখন তার হাবিবরে আরশে আজিম নিয়া মদিনার মাটির মাঝে রাখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রস্তাব তো আইছে না, প্রস্তাব আইছে না, প্রস্তাব আইছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চাইন আরশে আজিম হতে আপনার কবর নিয়ে দেওয়া হইতো আরশে আজিম। আল্লাহ নবী আর ভাই না জিবরিল আমি আরশে আজিমে যাইতাম সাইয়্যিদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার মুরগির একটা বাচ্চারে যদি সিল বাজ বাকিয়ে কাক পাকিয়ে যদি হামলা করে তাহলে মুরগিয়ে যেভাবে তার ডানা বিছাইয়া ডানার নিচে তার বাচ্চারে সেভ করতে পারে আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের উপরে যে সময় বিপদ আইব যদি আমি মদিনার মাটি থাকি তাহলে মদিনার থেকে আমার উম্মতের বিপদে আমি জাপ দিয়া পড়মু আমার উম্মতকে আমি উদ্ধার করতাম পারি সুবহানাল্লাহ। এই ইন্টারেস্ট উম্মতর লগে নবীর মায়া আর নবীর প্রতি উম্মতর মায়া কতটা নিচে আপনারা বুঝরা। আল্লাহর হাবিব ফরমায় জিবরিল আমি আরশে আজিমে যাইতাম না আমার আল্লাহরে জানাই দেও আমার গুনাহগার উম্মত যে জমিনে থাকবা আমার গুনাহগার উম্মত যদি ও জমিনে থাকেন জমিনের পেটে থাকেন তাহলে আমি আমার গুনাহগার উম্মত সকল থইয়া আরশে আজিমে গিয়া সুখে শান্তিতে জান্নাতি পরিবেশে আমি খুশির হালতে আমি থাকতাম না আমার গুনাহগার উম্মতরে আমি দেখতে রাখবো। এর লাগে আল্লাহর হাবিবর জীবনে একবার তা দিলের মাঝে তমন্না সারা কোন জানি যে আল্লাহ রব্বুল ইজ্জতে যেহেতু ওয়াদা করছেন আমরা সারা জীবনের কম বেশ গুনাহ আছে, আমরা সারা জীবনের গুনাহ নিজে নিজে জেনারেলি তওবা করলে মাফ হইতেও পারে না হইতেও পারে, তবে আল্লাহ জানাইছেন তার হাবিবে মুকাররম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তহরের কিনারে গিয়া দোয়া করলে তওবা করলে ইস্তিগফার করলে আর আল্লাহর হাবিবে যদি আপনার ব্যাপারে সুপারিশ করিলেন তাহলে আল্লাহর জাতর ওয়াদা মাফ করিয়া দিবাও দিবা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন যুব সমাজের খিদমত আপনারে ডাইভার্ট করার লাগেন আপনার ইমানি জজবাত রে কমাইবার লাগেন আপনার যে মনের মাঝে একটা জুনুন যে কোনো ব্যাপারে আপনার জুনুন না হইলে দেওয়ানা না হইলে কিছু হাসিল করা সম্ভব নয়, জুনুন হইতে লাগে দেওয়ানা হইতে লাগে তাহলে আপনি হাসিল করবা এই দৌলতে ইমান। আপনি মনের মাঝে কনফিউশন বানা মনের মাঝে সন্দেহ আনবা না যে এটা হয়তো ইসাই লালছড়া কিংবা তো এত অঞ্চল ধর্মনগর খালা ছড়া চন্দ্রপুর এত অঞ্চলের মানুষে কদমতলা ফুলবাড়ি রাজবাড়ি এত অঞ্চলের মানুষে মুরব্বী হলে যে কাজ হল করছেন এটা মনে হয় বেদাত করছেন আর মনে হয় এটা ভুল বুঝিয়া করছেন, কিন্তু আরো বড় মানুষ মিশরের মানুষ অন্যান্য মুসলিম কান্ট্রির মানুষ এরা মনে হয় সহজ সঠিক রাস্তার উপরে আছে। ঈদুল আকিদা আপনি আনবা না, বিশ্বাস আনবা না। আপনার লাগে দুইটা সূত্র অ্যান্ড্রয়েড মোবাইল আপনার কাছে আছে
আপনি এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি সার্চ করেন